সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রমরমায় চোখ ধাঁধিয়েছে গোটা বিশ্বের। যে বিষয়ে সন্দেহ নেই, কারণ এআইকে কাজে লাগিয়ে সবকিছুকে এক লহমায় হাতের মুঠোয় এনেছে দুনিয়া। কিন্তু এ যেন প্রদীপের নিচেই জমা অন্ধকারের মতো। বিজ্ঞানের অগ্রগতির আড়ালেই জন্ম হয়েছে ডিজিটাল দস্যুর। বলা যায় এটাই ডিজিটাল ইন্ডিয়ার হাইটেক ফাঁদ। চোর এবার শীত কাটছে সরাসরি আপনার মোবাইলে। কয়েক মুহূর্তের মধ্যে খোয়া যাচ্ছে আপনার ব্যক্তিগত যাবতীয় তথ্য। এমনকি আপনার ছবি বিকৃত করেও ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সাইবার বিশেষজ্ঞরা বলছেন এটাই ক্লিয়ার ফেক। কি ভাবছেন সাইবার ক্রাইমের পরবর্তী টার্গেট আপনি হতেই পারেন? তবে চলার পথে ঝুঁকি যেমন আছে তা মোকাবেলা করার উপায়ও। কিন্তু মোকাবেলা করতে হলে জানতে হবে শত্রুর গতি প্রকৃতি। তাই শুনে চলুন সাইবার বিশেষজ্ঞের পরামর্শ। সাইবার বিশেষজ্ঞরা বলছেন ক্লিয়ার ফেক হলো ডিপ ফেকেরই একটা ধরন, যা মেশিন লার্নিং ব্যবহার করে তৈরি করা হয়। মূলত ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদেরই প্রাথমিকভাবে টার্গেট করছে সাইবার প্রতারণাকারীরা। তারা আক্রমণ করছে অ্যাটমিক ম্যাক ওএস ট্রিলার ম্যালওয়্যার দিয়ে। এই ম্যালওয়্যার চুরি করে নিতে পারে ক্রেডিট কার্ডের তথ্য, ক্রিপ্টো ওয়ালেট এবং আপনার ব্যক্তিগত ফাইল। ফেক ব্রাউজার তৈরি করেই এই অ্যাটমিক ম্যাক ওএস ট্রিলার কাজ করে বলে সাইবার সূত্র মারফত খবর। বেসিক্যালি দেখতে গেলে ক্লিয়ার ফেক হলো একটা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, যার মধ্যে কি করে হয়েছে যে হ্যাকাররা কম্প্রোমাইজড ওয়েবসাইটে, মানে যে ওয়েবসাইটগুলোতে বিভিন্ন ধরনের প্রবলেমস আছে, লুফোলস আছে, সেই লুফোলসগুলোকে কম্প্রোমাইজ করে এই ক্লিয়ার ফেক ফ্রেমওয়ার্কটা, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কটা ইনজেক্ট করে দিয়েছে। এবং এই ম্যালওয়্যারটা খুব স্টিলথি ম্যালওয়্যার। এ করে কি যে আপনার সমস্ত রকম ক্রেডেনশিয়ালস, পাসওয়ার্ডস, ব্রাউজারে সেভড পাসওয়ার্ডস, ওয়ালেট পাসওয়ার্ডস, ওয়াইফাই পাসওয়ার্ডস, আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশানস, অন্যান্য আপনি অন্যান্য ওয়েবসাইটে যে লগ ইন করেছেন তার লগ ইন ক্রেডেনশিয়াল ইনফরমেশানস হাতাতে থাকে। এবং পুরো এই জিনিসটা চুরি করার পর এটা কিন্তু চলে যায় একটা হ্যাকারের হাতে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ বলছে সাধারণ মানুষের ফাঁদে ফেলার জন্য বেশ কিছু ওয়েবসাইটের ক্লোন তৈরি করছে প্রতারণাকারীরা। তারা তৈরি করেছে মূলত ভুয়ো সাফারি বা ক্রোম ব্রাউজার। এই ধরনের ভুয়ো সাফারি বা ক্রোম ব্যবহার করলে বৈধ ব্রাউজার আপডেটের ফাঁদ পেতে করাপ্টেড ম্যালওয়্যার ইনস্টল করে দেওয়া হচ্ছে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে। অজান্তেই হ্যাক হচ্ছে আপনার গোটা সিস্টেম। যারাই কিন্তু ওই সব ওয়েবসাইটগুলোতে যাচ্ছে, সাথে সাথে কিন্তু তাদের কাছে একটা নোটিফিকেশান আসছে যে তোমার ব্রাউজার আপডেট করতে হবে। সেই ব্রাউজারটা জেনারেলি ক্রোম হচ্ছে বা সাফারি ব্রাউজার। এইবার যখনই আপনি ব্রাউজার আপডেটের যে পেজটা, সেটা দেখতে কিন্তু ডিটো আপনার, এটা ফেক পেজ, এই ফেক পেজটা কিন্তু দেখতে ডিটো অরিজিনাল আপডেটের পেজের মতোই। আপনি যদি এই আপডেটটা ক্লিক করে ইনস্টল করেন, সাথে সাথে আপনার সিস্টেম, মোবাইলে কিন্তু ম্যালওয়্যার চলে এলো। সবটা শুনে কি মনে হচ্ছে এখনই মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটার ব্যবহার বন্ধ করে দেবেন? ডিজিটাল যুগের ইতিবাচক দিকগুলি থেকেও নিজেদের দূরে সরিয়ে রাখবেন? এসব না করে বরং বন্ধ করুন ক্লিক করা। টুকটাক মোবাইলে যা মেসেজ আসছে আপনি ক্লিক করছেন। অভ্যেস বদলান এখনই। মনে রাখবেন, একটা ক্লিকেই আপনার জীবনে নেমে আসতে পারে বিরাট কোনো বিপদ। সাইবার বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, কোনো অচেনা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার আপ টু ডেট রাখা খুব প্রয়োজনীয়। এর ফলে নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা মিটিয়ে নেওয়া যাবে অনায়াসে। পাওয়া যাবে সর্বশেষ নিরাপত্তা সংক্রান্ত ফিচারগুলি। থাকা যাবে অনেকাংশে নিরাপদ। ইনফরমেশন এসছে তাতে একটা ফেক ওয়েবসাইট বা আইফ্রেম ইউজ করে কাণ্ডটা করছে। সুতরাং এখানে একটা ক্লিক হয়তো দরকার পড়বে। আমরা তো সবসময় ক্লিক করতে থাকি। এই সকাল আমার একটা মেসেজ এলো, আমার হোয়াটসঅ্যাপ এলো, সকালবেলা প্রচুর মানুষ পাঠায় গুড মর্নিং, সেখানে আমরা ক্লিক করে করে দেখি। তো একটা ক্লিকের দরকার হয়তো পড়বে। এই টুলটা যদি একটু বেশি সফিস্টিকেটেড হয়ে যায় তাহলে এটা হয়তো ব্লুটুথের উপরেও কাজ করতে পারে। এরকম ইনফরমেশান বা কিচ্ছু থেকে এখন সব সময় দেখবেন দিনে 8 থেকে 10টা নর্মাল আমাদের এই ফেক কলই আসে।
বা হোয়াটসঅ্যাপে ফেক মেসেজ আসে, আমরা সেটাকে বিশ্বাস করে ফেলি। কখনও এইগুলো করবেন না, আগে ব্যাংকে গিয়ে ফিজিক্যালি দেখে সেগুলো যাচাই করে তারপর সেগুলো করুন, তবে এই বিপদ থেকে অনেকটা বাঁচা যাবে। মানুষ যদি নিজে এই কাজকর্মগুলো না বন্ধ করে, টেকনিক্যালি এগুলোকে আটকানো কখনোই সম্ভব হবে না। না মানে আগেও যেটা বললাম আর কি, যে খুব সতর্ক থাকি এইসব ব্যাপারে। তবে হ্যাঁ, কখনো কখনো হয়তো প্রয়োজনের জন্য কিছু কিছু অ্যাপ ডাউনলোড করতে হয়, তবুও চেষ্টা করি সেটা যাতে কম হয়। কিন্তু বিপদের শেষ এখানেই নয়, কারণ ফোনের তথ্য হাতানোর পাশাপাশি প্রতারকরা সাধারণ মানুষের ছবি বিকৃত করেও সোশ্যাল মিডিয়ায় করে দিচ্ছে ভাইরাল, যার শিকার হচ্ছেন বিশেষ করে মহিলারা। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে প্রতারণার শিকার হলে সেটা লুকিয়ে না রেখে এগিয়ে আসতে হবে অভিযোগ জানাতে। ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে নথিভুক্ত করতে হবে যাবতীয় অভিযোগ। জায়গায় যে ডিপ ফেক বা এগুলোর দেখা গেল কারোর এমন একটা ম্যানুপুলেট করে দিচ্ছে, ফটোটাকে এমন একটাভাবে এডিট করে বা এআই এর মাধ্যমে যেভাবে তৈরি করছে, সেটা অনেক মহিলাদের ক্ষেত্রে তারা কিন্তু ভয় পেয়ে বা লজ্জার খাতির বা নানা রকম প্রবলেমের জন্য কিন্তু থানায় গিয়ে বলতেও পর্যন্ত পারছে না, যার জন্য কিন্তু ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল আছে। আপনি যখন কোনো অ্যাপ ইনস্টল করছেন, অলওয়েজ তো অবশ্যই যদি অ্যান্ড্রয়েড অন প্লে স্টোর থেকে ইনস্টল করুন, অ্যাপেল হলে অ্যাপ স্টোর থেকে ইনস্টল করুন, অ্যান্ড অলওয়েজ ইনস্টলের আগে রিভিউজ অ্যান্ড ওখানে নিচে যে কমেন্টসগুলো আছে সেগুলোও চেক করুন যে অ্যাপটা আদৌ ঠিকঠাক কাজ করছে কিনা। ফোনে তো র্যান্ডাম লিঙ্ক আসতেই থাকে বিভিন্ন জায়গা থেকে, সেটা স্পেশালি মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা যে সমস্ত অ্যাপ থেকে শপিং করে থাকে সেই সমস্ত জায়গা থেকে ফেক মেলের সাথে সাথে লেজিটিমেট মেল সমস্তই আসতে থাকে। এবার সাধারণ মানুষের ক্ষেত্রে এটা ডিফারেন্সিয়েট করাটা ভীষণ টাফ হয়ে যায় যে কোন লিঙ্কটা থেকে আমরা লেজিটিমেট অ্যাপে এবং প্রোডাক্টে ঢুকতে পারছি আর কোনটা আমাদের অন্য সাইটে রিডাইরেক্ট করছে। সেক্ষেত্রে একটু সাধারণ যারা একদম গ্রাসরুট লেভেলের মানুষ তাদের ক্ষেত্রে তো আতঙ্কের জায়গা বটেই। এগোচ্ছে সময়, বদলাচ্ছে যুগ, বাড়ছে জীবনের গতি, আর নিত্যদিনের চলার পথে এক লহমায় গোটা বিশ্বকে জয় করতে আপনি ব্যস্ত। সেই ব্যস্ততাই যে কখন আপনার দুর্বলতায় পরিণত হচ্ছে আপনি জানতেও পারছেন না। ফাঁদে পড়ছেন প্রতারকদের, হচ্ছেন সর্বহারা। তাই দ্রুত নয়, সিদ্ধান্ত নিন ভাবনা চিন্তা করেও। ডিজিটাল চোরের মোকাবেলা করতে শিখুন ডিজিটালি। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।